প্রিয় দিনী ভাই ও বোন, আমরা অনেকেই জানি না আমাদের পাপের কারণে আমাদের কোন কোন শাস্তির মুখোমুখি হতে হবে এবং আমাদের গুনাহের কারণে কি কি ধরনের শাস্তি দুনিয়া এবং আখিরাতে আমরা পাব। আজকে আমি এই ভিডিওতে সেই সব শাস্তির কথাই আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, এবং ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে তোমাদের গুনাহ হয়ে গেছে, সাথে সাথে এই ছোট্ট দোয়াটা পাঠ করবে। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা সকল গুনাহগুলি মাফ করে দেবে। গুনাহের মারাত্মক পর্যায়ের ও নিন্দনীয় প্রকারের আলামত থাকে, যা অন্তর ও শরীরের জন্য দুনিয়া ও আখিরাতের মারাত্মক ক্ষতিকর, যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানতে পারবে না যে তা কেমন লাগে। সেগুলো থেকে কয়েকটা ক্ষতিসমূহ বর্ণনা আমি করছি। 1 নম্বরে, ইলম থেকে বঞ্চিত হওয়া। ইলম হলো এক নূর যা অন্তরের মধ্যে জায়গা নেয়, আর গুনাহ এই নূরকে নির্বাপিত করে দেয়। মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহিমুল্লাহ যখন স্বীয় উস্তাদ ইমাম মালিকের নিকট পড়ার জন্য বসেছিলেন এবং তাকে পড়ে শোনালেন, তখন শাগরেদের অধীন জেহেন শক্তি, মেধার নূর এবং ইলমের বুঝ ও পরিপূর্ণ বোধ শক্তি উস্তাদকে পেরেশানি করে দিল। ইমাম সাহেব রহিমুল্লাহ তাআলাকে বললেন, আমি দেখছি যে আল্লাহ পাক তোমার অন্তরে নূর ঢেলে দিয়েছে, তাকে গুনাহের অন্ধকার দ্বারা কখনো নিভিয়ে দিও না। ইমাম শাফি রহিমুল্লাহ পরবর্তীতে এইভাবে নসিহত করেছিলেন, আমি আমার উস্তাদ আল্লামা ওয়াকি রহমুল্লাহের নিকট নিজের দুর্বল মেধাশক্তির ব্যাপারে অভিযোগ করলাম। তখন তিনি আমাকে গুনাহকে পরিত্যাগ করার নির্দেশনা দিলেন। বললেন, যদি তুমি তোমার মেধাশক্তিকে শক্তিশালী বানাতে চাও, তাহলে গুনাহকে আজ থেকে পরিত্যাগ করো। অর্থাৎ আপনি যদি আপনার এই জ্ঞানকে আরো উপরে নিয়ে যেতে চান, অথবা আপনার জ্ঞানকে যদি আরো বৃদ্ধি করতে চান, অবশ্যই আপনাকে গুনাহ ত্যাগ করতে হবে। 2 নম্বরের যে শাস্তি, এই শাস্তি হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হওয়া। মুসনাদে আহমাদের মধ্যে বর্ণিত আছে, কোনো সন্দেহ নেই মানুষ যে গুনাহ করে তার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, অথচ তাকওয়া ফরহেজগারি রিজিককে টেনে আনার কারণ হয়ে যায়। আর তাকওয়া ও ফরহেজগারিতা পরিত্যাগ করার দ্বারা অসচ্ছলতা চলে আসে। গুনাহকে যেই পরিমাণ ছাড়া যাবে, রিজিক সেই পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি রিজিক বৃদ্ধি করতে চাইলে গুনাহ অবশ্যই পরিত্যাগ করতে হবে। আবার আপনি যত বেশি গুনাহ করবেন, তত বেশি দরিদ্রতা, অভাব, অনটন আপনার জীবনে লেগেই থাকবে। অনেকেই বলেন, আমি এত টাকা ইনকাম করি কিন্তু আমার অভাব অনটন যাচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা গুনাহ থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যখনই বুঝবেন গুনাহ হয়ে গেছে, তখনই এই ছোট্ট দোয়াটা পড়বেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। পড়েন, আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। ছোট্ট দোয়া। 3 নম্বরে, আল্লাহ তাআলা ও গুনাহগারদের মধ্যকার সম্পর্ক ছুটে যায়। ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা মানুষকে পাপাচার থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ তাআলার সত্তা ও তার ইবাদতের ব্যাপারে অন্তরের মধ্যে সংকীর্ণভাবে ফেলে দেয়, এবং সাবধান করাটাই এমন এক স্বাদ দানকারী আমল, গুনাহকে পরিত্যাগ করার ক্ষেত্রে তার মতো অন্য কোনো সম্পূরক আমল নেই। বুদ্ধিমান লোকেরা গুনাহ তরক করার পাশাপাশি শয়তানের থাবা থেকে মুক্তি পেয়ে যায়। হাদিসে বর্ণিত আছে, কোনো এক ব্যক্তি নেককার বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে নিজের অন্তরের ভেতর অনুভূত নির্জনতা ও একাকিত্বের কথা বলল। তখন ওই নেককার বুজুর্গ ব্যক্তি তাকে বললেন, যখন তুমি ওই অবস্থাতে ছিলে যে গুনাহ তোমার অন্তরকে বিরান করে তোমার অন্তরকে নির্লজ্জতায় ফেলে দিয়েছে, তখন তুমি নিজের নফসের উপর স্থির করে নাও
এসব গুনাহকে পরিত্যাগ করো, বিলকুল একেবারেই ছেড়ে দাও। ওয়াসাদ তথা একাকিত্ব ও নির্জনতা দূর হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনিয়েন দয়া করে। 4 নম্বরে, গুনাহ ব্যক্তি ও অন্যান্য মানুষের মধ্যে সম্পর্ক না থাকা। আমি এই 4 নম্বরের পয়েন্ট একটু বুঝিয়ে যদি আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন। গুনাহগার ব্যক্তি তার মাঝে ও অন্যান্য লোকদের মাঝে সর্বদা সম্পর্কহীনতা ও একাকিত্ব অনুভব করে। বিশেষত তাদের মধ্যে নেককার ও বরকত সম্পন্ন লোকদের থেকে একাকিত্ব ও সম্পর্কহীনতা অনুভব করে। যখনই তার এই সম্পর্কহীনতা বাড়তে থাকে, সেই পরিমাণ সে তাদের মজলিস থেকে এবং তাদের থেকে দূরে চলে যেতে থাকে। তাদের কাছ থেকে তাদের বরকত দ্বারা ফায়দা হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যায়, শয়তানের দলের নিকটবর্তী হয়ে যায় এবং সেই পরিমাণ সে হিজবুর রহমান আল্লাহর দল থেকে দূর হয়ে যায়। আর এই সম্পর্কহীনতা ও একাকিত্ব এই পর্যায়ে পৌঁছে যায় যে তার দৃষ্ট হয়ে তার বিধি বাচ্চা ও নিকটবর্তী আত্মীয় স্বজন ও তার মাঝে প্রতিবন্ধক বা পর্দার তৈরি হয়ে যায়। এমনকি সে তার নফসের মাঝেও তা পতিত হয়, সে নিজেই নিজের মধ্যে একাকিত্ব অনুভব শুরু করতে থাকে। 5 নম্বরে, মুআলাম লেনদেন ওঠা বসা কঠিন হয়ে যায়। অর্থাৎ আপনি যদি গুনাহ বেশি বেশি করেন, তাহলে যেই শাস্তিটার মুখোমুখি হতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে মুআমালাত লেনদেন ওঠা বসা কঠিন হয়ে যায়। এইটা কি একটু বুঝিয়ে বলি আমি। গুনাহগার ব্যক্তি দুনিয়াবি চলাফেরা চালচলনে যেই দিকেই মনোনিবেশ করুক না কেন, সে তার সম্মুখের দরজা বন্ধ পায় এবং কমপক্ষে এমন হয় যে সকল বিষয় তার কাছে কঠিন হয়ে যায়। অথচ তার বিপরীতে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার কার্যাতি সহজ করে দেন। আর যেই ব্যক্তি তাকওয়া ও খোদাভীরুতা পরিহার করে, আল্লাহ তাআলা তার কাজকে কঠিন বানিয়ে দেন। আল্লাহু আকবার! কি পরিমাণ হয়রানি ও পেরেশানি কথা! ব্যক্তির কল্যাণের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ও তার মাসহালাতকে সীমাবদ্ধ করা হচ্ছে, কিন্তু তার কাছে এর সামান্য অনুভূতিও নেই এই যে সবকিছু কেমনে হয়ে যাচ্ছে আর কোথা থেকে করা হচ্ছে, মানুষ চিন্তাই করে না। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে মিনিমাম 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দেবে। তারাও জানতে পারবে এই দুনিয়াতে কি কি ধরনের কঠিন শাস্তির মুখোমুখি এই গুনাহের কারণে হত্যা হচ্ছে। আমাদের সবাই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, তার মানে আমাদের গুনাহ বা পাপ আমরা করেই যাচ্ছি, বন্ধ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাপ অথবা এই গুনাহ থেকে দূরে রাখুক। আর এই ছোট্ট দোয়াটা বেশি বেশি আমল করুন। আরও কারণ আছে, আপনারা যদি আরও জানতে চান ডিটেলস, তাহলে অবশ্যই জানাবেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।